হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনেই সেখানে অবস্থান করলেন। কিছু অল্প খাবার ছিল, অল্প একটু খাবার ছিল, পানি ছিল, এগুলো শেষ হয়ে গিয়েছে। তাদেরকে দিয়ে আসার সময় কিছু খাবার দিয়েছিল, তোমরা এগুলো খাবা, আমি আবার আসলাম, যদি তোমাদের কাছে পাঠাই আমি আবার আসবো, এরকম বলেই কিছু খাবার দিলেন। এটা শেষ হয়ে গিয়েছে। আম্মা জান হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এই দুইটা পাহাড়ের মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ করে আসমান থেকে যেন একজন ফেরেশতা এসে, প্রথম উনি জানতে পারলো না কি এসেছিল, একটা আওয়াজ শুনতে পারল, আওয়াজ শুনতে পাচ্ছেন। আম্মা জান হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তুমি কে? এখানে তো কোনো মানুষ নাই, এইদিকে সাফা এদিকে মারওয়া, সমস্ত জায়গায় পাহাড় ছাড়া আর কিছু নাই, মরুভূমি, আমরা দুইজনে তো এখানে এসেছিলাম, আর কেউ নাই, তুমি কে? একটু বলো না, আমাদেরকে একটু সহযোগিতা করো না, সাহায্য করো না, আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে। তখন বলল, আমি আল্লাহর পক্ষ থেকে, আরশ আজিম থেকে আল্লাহ আমাকে আপনাদের জন্য নিয়োজিত করেছেন। আপনাদের যা প্রয়োজন আল্লাহ তাআলা সমস্ত কিছুর ব্যবস্থা করে দেওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ, সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন, দেওয়ার জন্য বলেছেন। দুইটা বর্ণনা এসেছেন। একটা বর্ণনা বলছেন উনি ফেরেশতা ছিলেন, ফেরেশতা পাকা মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন, একটা ব্যাখ্যা। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা যখন, দুইটা পা যখন নাড়াচাড়া করছিল, পায়ের নিচে গোড়ালি থাকে, এই গোড়ালি, এটা নাড়াচাড়া করতে করতে আল্লাহ তাআলা এই পায়ের গোড়ালির বদৌলতে নিচ থেকে পানির অবস্থা নহর, ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কোনো দুইটা থেকে, অনেকে এটাই বলেছে, অনেকে এটাই বলেছে, এটা মতের মধ্যে পার্থক্য আছে। আমরা হয়তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতটা বেশি নিই, যে উনি পা নাড়া ছিলেন, আল্লাহ তাআলা সেখান থেকে পানি দিয়েছিলেন। যে কোনো একটা মত আপনারা নিতে পারেন, সমস্যা নেই। এটা আমাদের আলেমগণ সবসময় এই কথাগুলি বলে থাকেন। দুইটা মত পেয়েছি আমি। এরপরে যখন দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, এই সন্তান পাইলেন। সন্তান পাওয়ার পর থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে করতে